সো গাইস, আমার দিদি আমাকে তো অনেকগুলো গিফট দিয়েছে, তার মধ্যে একটা হলো মোবাইল কভারটা। আজকে যদি মেলায় যায় আরেকটা মোবাইল কভার কিনবো অন্য মোবাইলের জন্য, বাট এইটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল। মানে অনেক এই ফোনটার যেটা দিয়ে আমি শ্যুট করছি সেটা না, যেটা চার্জ হচ্ছে ওইখানে, সেইটা। ওই মোবাইলটা সত্যি একটা কভারের দরকার ছিল। ইনফ্যাক্ট এই মোবাইলটার কভার আছে, বাট তা সত্ত্বেও তো আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেবো, যেখানে যতটা ভালো ভেবেছিলাম ততটা তো কিছুই আসেনি। তো কিনেছিলাম এইটা, ক্যামেরায় এত সুন্দর লাগছে। এই আমাকে দেখে কিরকম একটা পাগল টাইপের মনে হচ্ছে আজকাল। আমি সেটা রিয়েলাইজ করলাম, আর আমি একটু পাগল হয়েও গেছি। লোক আমার উপর রেগে চেঁচাচ্ছে, আমি বলছি আমার মজা হচ্ছে। কি করব আমি, মজা হলো তো একটু নাটক, একটু নাটক করি। নিউ মোবাইল তো লাগছে, ভাঙা নিউ মোবাইল। ফোন ওপেন হবে না কারণ মোবাইলে চার্জই নেই। ব্র্যান্ড নেম আর শো করলাম না, বাট হ্যাঁ ভালো লাগছে, খারাপ না। একটু কি বেশি জঘন্য নিয়ে ফেললাম না আমি? কালো নিলে না ছবিগুলো ভালো উঠতো, আমি সেই জন্য ভেবেছিলাম কালোটা বেটার, বাট আই এম নট স্যাটিসফাইড উইথ ইট। আর রিটার্নও করা যাবে না, এটা নিয়েই খুশি থাকবো। জানি না আর কতদিন, বাট থাকবো খুশি। কী করবো, কারণ আগের কভারটা তো মানে এইটার আগের কভারটাও আমার দিদি আমার বার্থডেতে দিয়েছিল, যেটা ছিল 2021-এ। তো 21 মানে 4 বছর আমি চালিয়েছি। 22-22 দিয়েছিল, সরি 22। তো 3 বছর আমি কাটিয়েছি। এইটাকে নিয়ে আরও হয়তো 3 বছর কাটাতে হবে। বাট এইটার কভারটা তো আরও পুরনো, এইটারও 2022-এর দিকেই নেওয়া, বাট চার্জ নেই। তো এইটার আজকে একটা কিনবো, মেলায় যাবো আজকে, যদি যাই তাহলে কিনবো। কারণ মেলায় না খুব সুন্দর সুন্দর এই মোবাইলটার জন্য কভার আমি আগের বছর দেখেছিলাম, আর এই বছর থাকলে তো খুবই ভালো। ইয়া সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শুভ নববর্ষ সবাইকে। তো এটা হচ্ছে নববর্ষের ব্লগ। সকালবেলা মানে বছরের প্রথম দিনই কেন এইসব হচ্ছে ভগবান জানে। ফোন সুইচ অফ হয়ে গিয়ে নেট চলছিল না। দেন আমরা গেছিলাম একটা গ্রসারি মলে, ভিড় ভর্তি। ওখানে একটা বুড়ো আর একটা বাচ্চা জ্বালিয়ে মেরেছে আমাদেরকে। নেক্সট জল আনতে গেলাম রোদের মধ্যে। দেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি। অনেকগুলো জিনিস হয়েছে ভালো খারাপ মিলিয়ে। তো হ্যাঁ দেখাচ্ছি তোমাদের। এবার কুত্তাকে দেওয়া হবে, ওই খেয়ে নে, খেয়ে নে না। তো এখানে ভাত হচ্ছে, আর এখানে চিলি চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে, মানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে। বাবা কি বাজে ব্যাকগ্রাউন্ড, যাই হোক। তো আমার মুড একটু অফ, আমাকে বার্থডেতে কেউ গিফট দেয়। লোভী মনে করো, আমি লোভী, বাট গিফট খাওয়ার খেয়ে কে গিফট দেয় না ভাই? খাবার না খাওয়ালে আলাদা কথা, খাবার খেয়ে গিফট দেয়নি, উল্টে বদনাম করছে যে কেন আমি বার্থডে সেলিব্রেট করেছি। মানে এইসব মানুষদেরকে থাপ্পড় মারতে, আর কিছু করতে নেই। সবাই বদনাম করছে ঠিকই, কেন করেছিস বলেছে ঠিকই, খাবারটা ঠিক নিয়ে নিয়েছে, মানে হাট খেয়েও নিয়েছে। দেন বিচারও করছে কেমন হয়েছে না হয়েছে। দেন মানে এইসব মানুষদেরকে না ঠাস ঠাস করে, আমি আমার দিদিকে বলেছিলাম যে কাউকে খাবার দিতে হবে না। আমার দিদি দিল অ্যান্ড ব্লা 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 অনেক কিছু করে, আমি পাত্তাও দিই না। বাট গিফট চাই আমার, গিফট দিয়ে গিল্লি নিন্দা করলি, টাকা কেন দিলি, মানে গিফট কেন দিলি না? সুন্দর লাগছে এইটা। সো এবার হ্যাঁ চিলি চিকেন 2 পিস দেবে। গ্রেভি আছে কি নাকি সবই চলে গেছে? জানতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরো হার্ড। না না না, সাইডে আর লাগবে না। তো হ্যাঁ আমরা খেয়ে নিই। সো গাইজ চুপ কর, চুপ। সো গাইজ এবার এখানে আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে। অনেকক্ষণ পর কন্টিনিউ করছি ব্লগটা,
কারণ আমরা সকাল থেকে অনেক বিজি আছি। আর তো এখানে এই মা পেঁয়াজটা কিরম কেটে দিল, দূর গোল গোল করে কাটতাম আমি, যাই হোক আমার গোল গোল করে খেতেই মজা লাগে। তো এবার চিলি চিকেনটা আনবো। বলছি তো। সো গাইজ আমি এখানে ঘুরতে এসেছিলাম, আমার প্রচুর ভিউজ হয়েছে একটা শর্টে। আমার কোনোদিনও শর্টসে অত ভিউজ যায়নি। তো আমার প্রতিটা মিনিটে 100 করে ভিউজ বাড়ছে। আমার একদমই এক্সপেকটেশন ছিল না। আমার গেট রেডি উইথ মি কী এত ইন্টারেস্টিং আমি জানি না, বাট বাড়ছে, আমার খুব খুশি হচ্ছে। এই মাংসটা কি বাজেই লাগছে এখানে দেখতে। তো এখানে আমরা রুটি, ও তো পুরো গামলায় খাবে। বিছানার মতো তুলছিস আরো কাল খাবে, বিছানার মতো ছবি তুলছিস। মা দেখবে না ব্লগটা, চিন্তা নেই, আমি হাইড করে দেবো। তো এখানে আমি চারটে, কেউ নোংরা পড়ে না গাইজ, তোমরাও তো খাটে খাও বলো। এই যে আমি এবার এখানে খেয়ে নিই তাড়াতাড়ি করে। ব্লগটা এখানেই থাক, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।